19 জুন নয় 21 জুন পর্যন্ত রাজ্যে থাকতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে 21 জুন পর্যন্ত মোতায়েন করা থাকবে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ভোট পরবর্তী হিংসা রুখতে। আপনাদের জানিয়ে রাখি যে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিয়াল কিন্তু তার আদালতের যে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল এবং সেই জনস্বার্থ মামলায় কিন্তু বলা হয়েছিল যে ভোট পরবর্তী অর্থাৎ লোকসভা নির্বাচন শেষের পরে ফলাফলের পরেও কিন্তু বিরোধী দলের যে সমর্থকরা রয়েছে তাদের উপর কিন্তু হিংসা করা হচ্ছে এবং তারা কিন্তু ভোট পরবর্তী হিংসার সম্মুখীন হচ্ছে, যার জন্য কিন্তু রাজ্যে যাতে ইতিমধ্যে যে কেন্দ্রীয় বাহিনী বার করে না দেওয়া হয় বা কেন্দ্রীয় বাহিনী যাতে তুলে না নেওয়া হয় সেজন্য কিন্তু একটি আর্জি করা হয়েছিল হাইকোর্টের তরফে এবং ইতিমধ্যে সেই হাইকোর্টে কিন্তু বুধবারে কিন্তু সেই বিষয়ে একটি মামলা চলছিল এবং সেই মামলাতেই কিন্তু বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মামলার শুনানি চলাকালীন কিন্তু বিচারপতি হরিশ টন্ডন এই বলতে পারেন এই নির্দেশ দিয়েছেন যে রাজ্যে 21 জুন পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে। আপনাদের জানিয়ে রাখি যে বাংলায় কিন্তু ভোট পরবর্তী হিংসার ঘটনা নতুন নয় এবং সেই জন্য কিন্তু এই পরিস্থিতি রুখতে এর আগে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে 19 জুন পর্যন্ত কিন্তু রাজ্যের সমস্ত জায়গায় বলতে পারেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে। এবার সেই সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হলো, যেমনটা কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে যে 19 জুন নয় 21 জুন পর্যন্ত কিন্তু এবার রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সমস্ত জায়গায় ঠিক তেমন ভাবে কিন্তু তারা মোতায়েন করে থাকবে। এবং তার পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি যে শুধুমাত্র যে 21 জুন পর্যন্ত মোতায়েন করে থাকবে তা নয়, কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে কিন্তু এটাও বলা হয়েছে যে আগামী 14 জুন রাজ্যকে একটি হলফনামা পেশ করার কথা বলা হয়েছে এবং সেই রিপোর্টে রাজ্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এই পরিস্থিতি রুখতে তার কিন্তু একটি রিপোর্ট তারা চেয়েছেন এবং 14 তারিখে কিন্তু সেই হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে। তবে বলতে পারি যে 18 জুন কিন্তু এই যে মামলা চলছে সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে যে শুনানি বলা হয়েছে সেই শুনানিতে 21 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে এবং 18 জুন এই মামলার আবার শুনানি রয়েছে এবং সেই 18 জুনের শুনানিতে কি বলছে কলকাতা হাইকোর্ট বা কি নির্দেশ দেওয়া হচ্ছে সেদিকে নজর থাকবে আমাদেরও।